হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব 2023 সালের নতুন অ্যানিমেশন মুভি চিকেন রান ডাউন অফ দি নাগেট এর রোমাঞ্চকর কাহিনী সম্পর্কে। এই মুভিতে আমরা দেখতে পাবো মুরগিদের এক অভূতপূর্ব অভিযান, যেখানে তাদের লক্ষ্য শুধুমাত্র স্বাধীনতা নয়, বরং নতুন এক বিপ্লবের সূচনা। তারা আমাদের মতো নিষ্ঠুর এবং হিংস্র মানুষদের হাত থেকে বাঁচার জন্য সংগ্রাম করে। চলুন মুরগিদের সাহসিকতা ও সংগ্রামের এই অসাধারণ কাহিনীটি একসাথে শুরু করি। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ মুভির গল্পটি এতটাই সুন্দর যে আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করে দেবে। মুভির শুরুতেই আমরা ব্যাকগ্রাউন্ডে একটি ভয়েস শুনতে পাই। তিনি বলছিল, আমাদের গল্পের শুরুটা হয় আমরা যখন একটি চিকেন ফার্মে বন্দী ছিলাম। সেই ফার্মের মালিকের মুরগির ওপর যথেষ্ট ঘৃণা ছিল। এক কথায় বলা চলে তিনি ছিলেন আমাদের যমরাজ, লেডিজ যমরাজ, মানে তিনি মহিলা ছিলেন। যাই হোক, তখন একজন বাহাদুর এবং অত্যন্ত সাহসী মুরগি আমাদের সবাইকে ওই ফার্মে থেকে এবং ওই যমরাজের হাত থেকে মুক্ত করেন। তুমি কি জানো সেই বাহাদুর মুরগিটি কে ছিলেন? উনি হলেন তোমার মম। তখনই এই মুরগিটি বলে, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এখনো বাচ্চাই ফুটলো না আর তুমি ডিমকে এভাবে গল্প শোনাচ্ছ। তাছাড়া অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভুলে গিয়ে আমরা এক নতুন স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের অতীত ভুলে যাওয়াই ভালো। তখন আমরা দেখতে পাই সেখানে অনেকগুলি মুরগি ছিল। তারা মানুষদের হাত থেকে স্বাধীনতা পেয়ে এখানে খুব সুন্দরভাবে বসবাস করছে। তখন তারা ঘরের ভিতরে এসে তাদের পুরনো স্মৃতিগুলো দেখছিল। এই মুরগিটি তখন বলে, আমাদের অতীতের সমস্ত স্মৃতি মুছে ফেলার দরকার, কারণ আমি চাই না আমাদের নতুন সদস্য এসে আমাদের ভয়ানক অতীত সম্পর্কে জানুক। তখন এই মোরগটি গিয়ে তাদের অতীতের স্মৃতিগুলো সেখান থেকে ছিঁড়ে ফেলে দেয়। তখনই হঠাৎ এই ডিম থেকে মুরগির বাচ্চার একটি পা বের হয়ে আসে আর এইভাবে ছুটে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তাকে ধরবার জন্য এনারা যথেষ্ট চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তারা ধরতে পারছিল না। তখন এই ডিমটিকে দেখে এই মহাশয় বলে ওঠে, আরে শত্রুপক্ষের আক্রমণ হয়েছে, হাত পাওয়ালা বোম মেরেছে, তাড়াতাড়ি এরিয়া খালি করো। যাই হোক, ডিমটি এইভাবে ছুটতে ছুটতে গিয়ে এই পাথরের পাশে গিয়ে পড়ে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি গেল। তখন এই মহাশয় এসে এই পাথরগুলি সরাতেই আমরা দেখতে পাই ঘরের মধ্যে ডিমটি এসে পড়েছে, যার ফলে ডিমটি না ভেঙে তার ভেতর থেকে এইভাবে ফুটফুটে কিউট একটি মুরগির বাচ্চা বেরিয়ে আসে। তখন ইনি এই বাচ্চাটিকে কোলে নিয়ে আদর করছিল। যাই হোক, তার আগে আমরা এই তিনজন সম্পর্কে জেনে আসি। এনার নাম হলো মিস্টার রকি, আর ইনি হলেন মিস্টার রকির ওয়াইফ জিঞ্জার, আর এই কিউট বাচ্চাটির নাম হলো মলি। যাই হোক, এই কিউট বাচ্চাটির জন্য সবাই অনেক রকম গিফট নিয়ে আসে। তখন রকি অত্যন্ত আনন্দিত হয়ে জোরে একটি বাগ দেয়। তারা সবাই মিলে এই ছোট্ট একটি দ্বীপের মধ্যে আনন্দের সাথে বসবাস করতে লাগে। আর এইদিকে মলিও আস্তে আস্তে বড় হতে লাগে। মলি বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে। সেই গাছের এই উঁচু ডাল বেয়ে ওপরে উঠে যায়, সেখানে সে ছোট্ট একটি বাসা করেছে। সেখানে থেকে সে সামনের দিকে তাকায় এবং নদীর ওপাশে সুন্দর একটি পরিবেশ দেখতে পায়। এইদিকে এই নদী পার হয়ে এই দুটো ইঁদুর সেখানে আসে। তাদের একজনের নাম ছিল নিক এবং আর একজনের নাম ছিল ফ্রেজাল। এরা দুজনেই এই আইল্যান্ডের জিনিসপত্র নিয়ে আসতো। তারা আজকেও এসেছে। মলি তখন এই গাছ থেকে নেমে এসে তার মমের কাছে অনুমতি চায় নদীর ওপারে যাওয়ার জন্য। তখন জিঞ্জারের অতীতের সেই ঘটনা মনে পড়ে যায়। সে মলিকে বুঝিয়ে বলে, মলি, নদীর ওপারে আমাদের জন্য কিছুই নেই, তাই ওখানে যাওয়া আমাদের নিষিদ্ধ, তুমি জেদ করো না। তখনই সেখানে রকি একটি আতশ কাঁচ নিয়ে এসে বলে, মলি, তুমি কি দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস দেখতে চাও? তাহলে চলো আমার সাথে। এটা বলে রকি এই কাচের পাত্রের ভেতরে ভুট্টা রেখে দিয়ে এই আতশ কাচের সাহায্যে সূর্যের আলোকে রিফ্লেক্ট করিয়ে পপকর্ন তৈরি করে ফেলে এবং তারা এই পপকর্নগুলিকে বসে আচ্ছা করে কোপাতে লাগে। তখনই এই আইল্যান্ডের তীব্র কম্পন অনুভব করে। তারা ছুটে এসে দেখে নদীর ওপাশে মানুষেরা জঙ্গল কেটে পরিষ্কার করে পাকা রাস্তা তৈরি করছে। তারা দূরবীনের সাহায্যে দেখতে পায় রাস্তা দিয়ে ফার্মল্যান্ডের অনেকগুলো গাড়ি নিরীহ মুরগিদের ধরে নিয়ে যাচ্ছে। জিঞ্জার তখন এই দুজনকে বলেন সবাইকে জানিয়ে দেবে আজ রাত্রে মিটিং আছে। এখানে আমরা বুঝতে পারি জিঞ্জার এবং রকি এই দ্বীপের বস বা প্রধানমন্ত্রী। যাই হোক, তখন রাত্রি হয়ে যায় আর সবাই মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত। মলি তখন তার মমকে মিটিং কি সেই সম্পর্কে জিজ্ঞেস করে এবং তার সাথে যাওয়ার জন্য বায়না করেন। জিঞ্জার তখন মলিকে বলে, সবাই মিটিংয়ে গেলে কি করে হবে, বাড়িতে তো কাউকে না কাউকে থাকতেই হবে, তাছাড়া তোমার ড্যাডকে দেখভাল করার জন্য একজন লোকের প্রয়োজন। এদিকে রকি এই পোকাটিকে ধরবার চেষ্টা করছিল, কিন্তু সে না ধরতে পেরে এইভাবে পড়ে যায়। জিঞ্জার তখন মলিকে গুড নাইট জানিয়ে মিটিংয়ের জন্য চলে যায়। মলি তখন রকিকে তাদের পুরনো দিনের এই পোস্টারটি নিয়ে এসে এর কাহিনী জিজ্ঞেস করে। রকি তখন অস্বীকার করলেও মলির ধৈর্যের সাথে রকি পেরে ওঠে না এবং সে তার অতীতের গল্প মলিকে শোনাতে লাগে। এদিকে মিটিং শুরু হয়ে যায়। জিঞ্জার সবাইকে ওই রাস্তা তৈরির ঘটনাটি বলে এবং এটাও বলে যে আমাদের সবাইকে এখন থেকে লুকিয়ে থাকতে হবে, কারণ আমি চাই না আবারও আমাদেরকে ফার্মে ধরে নিয়ে যাওয়া হোক।
সেজন্য আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে এই আইল্যান্ডে আমরা বসবাস করছি সেটা কেউ জানতেই না পারে। জিঞ্জারের কথায় সবাই রাজি হয়ে ঘরে ফিরে আসে এবং তারা গাছের পাতায় আর দড়ির সাহায্যে পুরো আইল্যান্ডকে ঘিরে ফেলে। পরদিন সকালে রকি ঘুম থেকে উঠে এইভাবে জোরে বাঘ দেয়। তখন জিঞ্জার গিয়ে তাকে এত জোরে বাঘ দিতে মানা করে। রকি তখন বলে, কিন্তু এটাই তো আমার ট্যালেন্ট। তখন এই ঝোপের ভেতর থেকে এই দাদু বলে, তোমার ট্যালেন্টের কারণে আমাদের সবার জীবন তেজপাতা হয়ে যেতে পারে, তাই দয়া করে তুমি এখন চুপ থাকো। মলি তখন আইল্যান্ডের ওপাশের রাস্তা দিয়ে তাকিয়ে দেখে একটি ট্রাক যাচ্ছে আর তার পাশের পোস্টারে এই মুরগিটি এইভাবে বসে আছে। এটা দেখে মলি তার মমের কাছে নদীর ওপারে যাওয়ার জন্য পারমিশন চায়, কিন্তু তার মম কোনোভাবেই তাকে পারমিশন দেয় না। মলি তখন রেগে গিয়ে তার মমকে বলে, আপনি আমাকে এভাবে আটকাতে পারেন না, কারণ আমি একটি স্বাধীন পাখি। তাছাড়া আপনিও অনেক সাহসী ছিলেন, ড্যাড আমাকে সব বলেছে। রকি তখন মলির কথায় অস্বীকার করে। জিঞ্জার মলিকে বলে, তোমার প্রয়োজনে সবকিছু এখানে দেওয়া হচ্ছে, তার সত্ত্বেও তুমি নদীর ওপারে গিয়ে কি করবে? মলি তখন তার মমকে বলে, সবকিছুই দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা জিনিস বাদে, সেটা হলো আজাদি। এই বলে মলি সেখান থেকে চলে যায়। মলির এমন কথা শুনে রকি এবং জিঞ্জার খুবই চিন্তায় পড়ে যায়। যাই হোক, রাত্রি হয়ে যায় আর সবাই আপন আপন বিছানায় ঘুম দিচ্ছিল। জিঞ্জার তখন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। সে উঠে গিয়ে দেখে মলি তার বিছানায় নেই। তখন সারা আইল্যান্ডে শোরগোল পড়ে যায়। সবাই মিলে মলিকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না। তারা নদীর ধারে এসে বুঝে যায় যে মলি এই আইল্যান্ড থেকে চলে গেছে। এদিকে আমরা মলিকে আইল্যান্ডের ওপারের জঙ্গলের ভেতরে দেখতে পাই। সে এত অন্ধকারে ভয় পেয়ে গিয়ে দৌড়ে রাস্তার মাঝে চলে আসে। তখন রাস্তার ওপাশ থেকে একটি ট্রাক মলিকে ধাক্কা মারতেই যাবে, তখন ইনি এসে তাকে বাঁচিয়ে নেন। এনার নাম হলো ফ্রিজেল। ইনি মলিকে ওই ট্রাকের সম্পর্কে বলেন। তখন তারা দুজনেই এই গাড়িটির দিকে যাওয়ার জন্য এগিয়ে যায়। এইদিকে আইল্যান্ডের সকলে মিলে এইভাবে নদী পার হতে লাগে, আর এদিকে মলি এবং ফ্রিজেল বাকেটে বসার জন্য এই ট্রাকের কাছে চলে আসে। ট্রাক ড্রাইভার এদের দুজনকে ট্রাকের ভেতরে পুরে নেয় এবং ট্রাক চালু করে দেয়। তখনই সেখানে জিঞ্জার এবং রকি চলে আসে। তারা লাফ দিয়ে ট্রাকের পেছনে উঠে পড়ে। তারা সবাই মিলে এভাবে যথেষ্ট চেষ্টা করে মলিকে বাঁচানোর জন্য, কিন্তু শেষমেশ তারা সবাই ট্রাক থেকে পড়ে যায়। যাই হোক, এদিকে ট্রাকটি মলিদেরকে নিয়ে পৌঁছে যায় ফানল্যান্ড চিকেন ফার্মে। হাইটেক এবং হাই সিকিউরিটিতে ভরা এই ফানল্যান্ড ফার্মটিকে চারিপাশে ইলেকট্রিক বেড়া দিয়ে ঘেরা। এদিকে রকিরা সবাই সেখানে পৌঁছে যায়। তারা এসে দেখে এমন হাই সিকিউরিটিতে ভরা চিকেন ফার্মের ভেতরে মলিদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। জিঞ্জাররা তখন সিদ্ধান্ত নেয় তারা সবাই মিলে এবার মলিকে বাঁচানোর জন্য ফার্মের ভেতরে ঢুকবে। এদিকে মলিদের একটি কন্টেনারে করে নিয়ে আসা হয়েছে এই জায়গায়। এখানে তাদের গলায় একটি রিং লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে এই টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় সুন্দর একটি পার্কে, যেখানে অনেক মুরগি খেলাধুলা করছিল। তারা এত সুন্দর পার্ক দেখে নিজেদের সামলাতে না পেরে খেলতে লাগে। অন্যদিকে জিঞ্জার সহ সকলে মিলে প্ল্যান করছিল কিভাবে এই হাইটেক হাই সিকিউরিটিকে ফাঁকি দিয়ে ফার্মের ভেতরে গিয়ে মলিদের বাঁচানো যায়। তখন মিস্টার রকি নিজের সাহস জগিয়ে এইভাবে বাহুবলীর মতো ফার্মের ভেতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই ফার্মের প্রাচীরে থাকা ইলেকট্রিক শক খেয়ে রকি ফার্মের ভেতরে ঢুকে পড়ে। তখনই সেখানে থাকা হাইটেক সিকিউরিটি বুঝে যায় যে তাদের ফাঁকি দিয়ে এই ফার্মের ভেতরে কিছু একটা ঢুকে পড়েছে। তারা তখন অ্যাক্টিভেট হয়ে গিয়ে রকিকে এইভাবে ফায়ার করতে লাগে। রকি সেখান থেকে পালিয়ে কোনো মতে ভেতরে প্রবেশ করে, কিন্তু সেখানে ছিল আরও কড়া সিকিউরিটি। তারা রকিকে এইভাবে অচেনা জায়গায় নিয়ে চলে যায়। এটা দেখে জিঞ্জাররা সবাই এই হাইটেক সিকিউরিটি কিভাবে কাজ করে সে সম্পর্কে বুঝতে পারে। তারা এও বুঝতে পারে যে কারো সাহায্য ছাড়া এই হাইটেক এবং হাই সিকিউরিটি ফার্মের মধ্যে যাওয়া পসিবল না। তারা তখন এই দুই ইঁদুরের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু এই দুই ইঁদুর ফার্মের এই হাই সিকিউরিটির কথা শুনে সরাসরি সেখানে যাওয়ার জন্য মানা করে দেয়। জিঞ্জার তখন তাদেরকে সব খুলে বলে সেখানে আমাদের যেতেই হবে, কারণ মলি এবং রকি ওখানে বন্দী রয়েছে। মলির কথা শুনতেই এই দুটো ইঁদুর সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তখন আমাদের এই জিনিয়াস বিজ্ঞানী ম্যাক ফার্মল্যান্ডের ফার্মের একটি ছোট্ট ডায়াগ্রাম তৈরি করে তাদেরকে দেখায়। তারা এই সিকিউরিটিদের চোখে ফাঁকি দিয়ে কিভাবে তার ভেতরে যাবে তার জন্য প্ল্যান করতে লাগে। তখন সবাই মাথা খাটিয়ে প্ল্যান করছিল, আর এই সুযোগে এই বৃদ্ধ দাদু আরামসে ঘুম দিচ্ছিল। আহারে, বেচারার ঘুম ভাঙিয়ে দিল। যাই হোক, এদিকে ফ্রিজেল এবং মলি পরিবার থেকে পূর্ণ স্বাধীনতা পেয়ে এই ফার্মল্যান্ডের পার্কে অনেক মজা করছিল। কিছুক্ষণ পর তারা দুজনে বুঝতে পারে যে এখানে কোনো গন্ডগোল আছে। তারা সেটাকে অবজারভেশন করার জন্য সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই এই পার্কের ভেতরে থাকা গোপন ক্যামেরার মাধ্যমে পার্কের মালিক ফ্রিজেল এবং মলিকে দেখে ফেলে। তখন এই বদমাশ মালিকটি গলার একটি রিং নিয়ে মলি এবং ফ্রিজেলকে ধরার জন্য বেরিয়ে পড়ে। এদিকে জিঞ্জারের দল তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা গ্যাজেট গুছিয়ে নিয়ে ফার্মল্যান্ডের ভিতরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। প্রথমে তারা তাদের বিশেষ এক গাড়ির সাহায্যে এই সিকিউরিটির জন্য একটি সুস্বাদু কেক পাঠায়, আর এইভাবে প্রথম সিকিউরিটিকে ফাঁকি দিয়ে তারা ভেতরে ঢুকে পড়ে।
অন্যদিকে এই দুটি ইঁদুর আর্টিফিশিয়াল মেঘে চড়ে ফার্মল্যান্ডের এই সিসিটিভি ক্যামেরাটিকে এভাবে ব্লক করে দেয়, যার ফলে কন্ট্রোল এরিয়ায় এই লোকটি বুঝতে পারে না যে সিসিটিভি ক্যামেরা ব্লক করা হয়েছে। যাই হোক, তারা তাদের বিভিন্ন যন্ত্রপাতি এবং অত্যাধিক ব্রেন খাটিয়ে অবশেষে তারা ফার্মল্যান্ডের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু তখনই একটি গড়বড় হয়ে যায়। এই ইঁদুর দুটি ছাতা বন্ধ করতে গিয়ে তারা দুজনেই ছাতার মধ্যে ফেসে যায়, আর সেখানে থাকা সিকিউরিটি অ্যালার্ট হয়ে গিয়ে তাদেরকে এভাবে বন্দি করে ফেলে। জিঞ্জার তখন এই ক্যামেরার সাহায্যে সিকিউরিটির একটি চোখের ফটো নিয়ে নেয়, যেটা গেট খোলার জন্য প্রয়োজন। ক্যামেরার ফ্ল্যাশের কারণে এই সিকিউরিটি কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পায় না, আর এই সুযোগে এই ছবিটি স্ক্যান করিয়ে খুব সহজে মেন গেট খুলে তারা ফার্মের ভিতরে চলে আসে। অন্যদিকে এই বৃদ্ধ দাদুর দায়িত্ব ছিল এদের সবাইকে এই ফার্মল্যান্ড থেকে বাইরে বের করে নিয়ে আসা। তখন সে তার মেঘবাহক যন্ত্রের সাহায্যে সেখানে চলে আসে। যাই হোক, তখন আমরা রকিকে দেখতে পাই, সে এই জায়গায় এসে পড়েছে, আর তখনই এই ইঁদুর দুটো এসে রকির গায়ের ওপর পড়ে। তখন তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। রকি তখন একের পর এক ডায়লগ দিতে থাকে, আমি একাই মলিকে বাঁচাতে এসেছি, আমাকে একা ছেড়ে দাও, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। তখনই তারা আস্তে আস্তে পেছনের দিকে যেতে লাগে। সেখানে বিশাল বড় এক চিমনি জ্বলছিল। তারা বুঝতে পারে, সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা পালাতে না পেরে আগুনের ভেতরে পড়ে যায়। কিন্তু ভাগ্যের জোরে এই ছাতার সাহায্যে কোনোভাবে তারা সেখান থেকে বার হতে সক্ষম হয়। যাই হোক, এইদিকে ফ্রিজেল এবং মলি ভালোভাবেই বুঝে গিয়েছে যে এখানে থাকা মুরগিগুলো সাধারণ কোনো মুরগি না। এদের দিকে মনে হচ্ছে তাদেরকে অন্য কেউ কন্ট্রোল করছে। তখন তারা দুজনেই তদন্ত করার জন্য ঠিক করে, কিন্তু তখনই এই বিশাল বড় মুরগিটি এসে ফ্রিজেলকে ধরে ফেলে। আসলে এই মুরগিটি জীবন্ত না, এর ভেতরে রয়েছে এই ফার্মের মালিক। সে ফ্রিজেলকে ধরে নিয়ে গিয়ে তার গলায় এই রিং লাগিয়ে দেয়, যার ফলে সে আর মলিকে চিনতে পারে না। মলি তখন একা হয়ে গেছে, সে কি করবে ঠিক করতে পারছিল না। তখন সে নিজের ওপর বিশ্বাস রেখে নিজেই তদন্ত করা শুরু করে দেয়। মলি তখন ফার্মল্যান্ডের পার্কের ভেতরে থেকে বেরিয়ে কন্ট্রোল রুমের ভিতরে চলে আসে। তখন সে এই ফার্মের মালিকটিকে দেখতে পায়। তখন একজন সিকিউরিটি মালিককে বলে, স্যার, একজন রেস্টুরেন্টের মালিক আপনার সাথে দেখা করতে এসেছে। ফার্মল্যান্ডের ফার্মের মালিক তখন খুশি হয়ে গিয়ে রেস্টুরেন্টের মালিকের সাথে দেখা করার জন্য চলে যায়। মলিও তার পিছু পিছু যায়। তখন সেখানে জিঞ্জাররাও চলে আসে। তারা এসে মলিকে দেখতে পায়, কিন্তু মলি তাদেরকে না দেখতে পেয়ে ওই মালিকদের পিছনে পিছনে হেঁটে যেতে লাগে। কিছু দূর এসে এই সিক্রেট দরজাটি বন্ধ হয়ে যাচ্ছিল। তখন লাফ দিয়ে এইভাবে জিঞ্জার মলিকে বাঁচানোর জন্য ভিতরে ঢুকে পড়ে, আর বাকি তিনজন যেতে না পেরে তাদেরকে সিকিউরিটি দেখে ফেলে। অন্যদিকে রকি এবং এই দুটো ইঁদুরও মলিকে দেখতে পায়। রকি তখন মলিকে বাঁচানোর জন্য সেখানে ছুটে চলে যায়। এইদিকে এরা দুজনেই লিফটে চাপে, আর মলিও তাদের সাথে সাথে সেই লিফটে উঠে পড়ে। জিঞ্জার তাদের থেকে অনেকটাই দূরে। তখন সে বুদ্ধি করে লিফটের গেট আটকিয়ে দেয়, আর সে এভাবে একটি দড়ির সাহায্যে লিফটের সাথে সাথেই উপরে উঠে যায়। রকি তখন জিঞ্জারকেও এভাবে যেতে দেখে ফেলে, আর তারাও সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। যাই হোক, এই দুটি লোক তখন এই সুন্দর রুমের ভেতরে চলে আসে। ফার্মের মালিক রেস্টুরেন্টের মালিককে বলে, স্যার, আমার ওয়াইফ একটু কাজে বেরিয়েছে, তাই আমাদের এখানে কিভাবে খুব সহজে মুরগিগুলোকে নেগেটে পরিণত করা হয় তার একটা ছোট্ট প্রেজেন্টেশন ভিডিও ক্লিপ আপনাকে দেখাতে চাই। মলি এই লোকটির ব্যাগের ভেতরের মধ্যে লুকিয়ে এখানে এসেছে। সেও এই প্রেজেন্টেশন ভিডিওটি দেখে এবং বুঝতে পারে এখানকার মুরগির গলায় যে রিং দেওয়া হয়েছে তার সাহায্যে সবাই হিপনোটাইজ হয়ে রয়েছে, আর তারা খুশি খুশি এই গ্রাইন্ডার বা কাটার মেশিনের উপর লাফ দিতে পারছে। যাই হোক, জিঞ্জাররাও তখন সেখানে চলে এসেছে। সে মলিকে আস্তে করে ডাক দেয়, কিন্তু মলি কোনোভাবেই শুনতে পায় না। তখন সেখানে এই ফার্মের মালিকের ওয়াইফ চলে আসে। ইনি আর কেউ নন, ইনি হলেন মুভির প্রথমে দেখানো যমরাজ মহিলা। ফার্মের মালিক তখন রেস্টুরেন্টের মালিককে বলেন, ইনি হলেন আমার একমাত্র ওয়াইফ মেলেসা। তখন মিসেস মেলেসা এসে বলিউডের ভিলেনের মতো বকবক শুরু করে। চলুন এক ঝলকে এদের তিনজনের নাম জেনে আসি। সো এই মহিলাটির নাম তো আমরা আগেই জেনেছি। এই রেস্টুরেন্টের মালিকের নাম হলো মিস্টার রিজনেল স্মিথ, আর এই ফার্মের মালিক অর্থাৎ মিসেস মেলেসার হাজবেন্ডের নাম হলো ডক্টর ফ্রাই। যাই হোক, মিসেস মেলেসা রিজনেলকে বলেন, আপনি এতক্ষণ আমার এই স্টুপিড হাজবেন্ড সম্পর্কে জেনে গেছেন। এনাকে আমি তার সম্পত্তির জন্য বিবাহ করিনি, বিবাহ করেছি শুধুমাত্র তার এই জিনিয়াস ব্রেনের জন্য। তিনি এতটাই জিনিয়াস যে তার ইনভেনশনের সাহায্যে আমরা আমাদের মুরগিদের লালন পালন করি। মিসেস মেলেসা মিস্টার রিজনালকে তার হাজবেন্ড ডক্টর ফ্রাইয়ের ছোট্ট একটি ইন্ট্রোডাকশন দিয়ে তারা সেখান থেকে ফার্মল্যান্ডের পার্কের সামনে চলে আসে। ডক্টর ফ্রাই তার হাতের এই রিমোটে একটি নাম্বার সেট করে এবং বাটন প্রেস করতেই এতগুলো মুরগির মধ্যে থেকে একটি মুরগি খুশি খুশি এই সূর্যটি দেখার জন্য এগিয়ে যেতে লাগে, আর পাশের সমস্ত মুরগি তাকে হাততালি দিয়ে স্বাগত জানায়। মুরগিটি সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়ে সূর্যের ভেতরে ঢুকে পড়ে, আর কিছুক্ষণ পর আমরা রেড
আর কিছুক্ষণ পর আমরা ব্লেডের শব্দ শুনতে পাই, আর মুহূর্তের মধ্যে তৈরি হয়ে চলে আসে ওই চিকেনের সুস্বাদু ন্যাগেট। এইদিকে আমরা এদের তিনজনকে দেখি, এরা সিসিটিভি কন্ট্রোল রুমের ভেতরে এসে সিকিউরিটিকে এভাবে বন্দি করে তারা কন্ট্রোল প্যানেলে মলিকে খুঁজছিল। আর এদিকে জিঞ্জার এসে চুপচাপ মলিকে জড়িয়ে ধরে। যাই হোক, মিসেস ম্যালেইশা তখন রিজনেলের সাথে বিজনেস ডিল করে। তারা তাদের চিকেন ন্যাগেট মিস্টার রেজনেল স্মিথের রেস্টুরেন্টে সেল করার জন্য দুই পক্ষই রাজি হয়ে যায়। যাই হোক, মিস্টার স্মিথ তখন সেখান থেকে চলে যায়, আর এইদিকে জিঞ্জার মলিকে সেখান থেকে ফিরে যাওয়ার জন্য বলে। মলি জিঞ্জারের কথায় রাজি হয় না। মলি বলে এটা সম্ভবই না, কারণ আমি দেখেছি ওই বদমাশ লোকগুলো ওই মুরগিদের সাথে কি করতে চলেছে, আমি ওই সমস্ত মুরগিকে বাঁচাতে চাই। তখন জিঞ্জার এবং মলির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। আর এমন অবস্থায় মিসেস ম্যালেইশা জিঞ্জারকে দেখে ফেলে। তিনি জিঞ্জারকে ধরে ফেলেন অ্যান্ড ডক্টর ফ্রাইকে একটি হিপনোটাইজ রিং নিয়ে আসতে বলেন। তারা সবাই মিলে জিঞ্জারকে এভাবে বন্দি করে হিপনোটাইজ রিং পরিয়ে দেয়। মিস্টার ম্যালেইশা জিঞ্জারকে চেনে। তিনি অতীতের বদলা নেওয়ার জন্য ডক্টর ফ্রাইকে মেশিন অন করতে বলে। মেশিন অন করলেও জিঞ্জার তার মনের জোর লাগিয়ে হিপনোটাইজ হচ্ছিল না। মিস ম্যালেইশা তখন রেগে গিয়ে মেশিনের পাওয়ার হাই করে দেয়, যার ফলে জিঞ্জার হিপনোটাইজ হয়ে যায়। মলি আড়াল থেকে এই সমস্ত ঘটনাটাই দেখছিল, কিন্তু তার কোনো কিচ্ছু করার নেই। যাই হোক, অন্যদিকে রকি সহ এই দুটো ইঁদুর আজব আজব রাস্তা দিয়ে সেখানে চলে আসে। তারা জিঞ্জারকে বাঁচানোর জন্য প্ল্যান করতে লাগে, আর তাদের মাথায় একটি তুফানি আইডিয়া চলে আসে। তারা এই বিশাল বড় ফ্যানের সাহায্যে রকিকে ওই দিকে পাঠাবে। যেমন ভাবনা তেমনই কাজ। ইঁদুর দুটি এভাবে তার কেটে ফ্যান অন করে দেয়। ফ্যানের বাতাস ধাক্কা দিয়ে রকিকে এই দিকে পাঠিয়ে দেয়। রকি তখন এইভাবে এন্ট্রি মেরে তাদের সবাইকে ফেলে দেয়, আর মেশিনটি অফ হয়ে যায়। কিন্তু তাও কাজের কাজ যা হওয়ার তা হয়ে গেছে। জিঞ্জার হিপনোটাইজ হয়ে গিয়েছে। তখন তারা সবাই রকিকে দেখে ফেলে আর তাকে ধরার জন্য এগিয়ে আসে। তাদের নজর মলিদের থেকে সরে যায়। রকি তখন জিঞ্জার এবং মলিকে পালানোর সুযোগ করে দেওয়ার জন্য এভাবে ড্যান্স শুরু করে, আর তারাও কিছুক্ষণ দাঁড়িয়ে রকির ড্যান্স দেখছিল। কিন্তু এদিকে মলি তার মমকে বাগে আনতে পারছিল না, সে নিজেই এদিক ওদিক চলে যায়। যাই হোক, মিসেস ম্যালেইশা বিরক্ত হয়ে গিয়ে রকিকে ধরবার জন্য এগিয়ে যায়, কিন্তু সে এইভাবে তাদের সবাইকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিসেস সামনে তাকিয়ে দেখে জিঞ্জার পালিয়েছে। তখন সে রেগে গিয়ে পুরো সিকিউরিটি অ্যালার্ট করে দেয় এবং তাদেরকে ধরার নির্দেশ দিয়ে দেয়। অন্যদিকে মলি তার মমকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু সে কোনো মতেই যেতে চাইছিল না। মলি তখন তার মমকে এভাবে টেনে নিয়ে যেতে লাগে, আর এভাবে যেতে গিয়ে তাদের তিনজনের সাথে তারা ধাক্কা খেয়ে যায়। মলি বলে, বান্টি আঙ্কেল, মিসেস যখন থেকে মমকে এই রিংটি পরিয়ে দিয়েছে তখন থেকেই ইনি আমাকে চিনতে পারছেন না। মলির কথা শেষ হতে না হতেই এই সিকিউরিটি আঙ্কেল ছাড়া পেয়ে গিয়ে তাদেরকে ধরতে আসে। তখনই ওপরের টানেল থেকে এই দুটো ইঁদুর এই আঙ্কেলের উপর এসে পড়ে। আঙ্কেল এই লোহার বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তখনই তারা খেয়াল করে দেখে জিঞ্জার এই লিফটের সাহায্যে ওপরের দিকে উঠে যাচ্ছে। তারা তখন তাকে ধরার জন্য লিফটে উঠে পড়ে। তখন এই আঙ্কেল তার হাতের এই গ্যাজেটের সাহায্যে জিঞ্জারের গলার রিংটি খুলে দেয়, আর তারা এই লিফটের সাহায্যে সবাই গিয়ে পড়ে এই বিশাল বড় ভুট্টা ভর্তি কন্টেনারের ভেতরে। জিঞ্জারের তখন জ্ঞান ফেরে। মলি তখন বলে, মম, ড্যাড আমাদেরকে পালানোর সুযোগ করে দিয়েছে, তাই আমরা সেখান থেকে পালিয়ে আসতে পেরেছি, কিন্তু আমরা এখান থেকে বেরোবো কি করে? তখন তারা সবাই মিলে এভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। তখনই সেখানে রকি চলে আসে। রকিকে দেখে তারা সবাই মনে সাহস পায়, কিন্তু বুদ্ধ রকিও তাদেরকে দেখে আনন্দে লাফ দিয়ে দেয়। তারা সবাই এই কন্টেনারের মধ্যে ফেসে গিয়েছে। মলি তখন কান্না করতে লাগে। সে এই সমস্ত ঘটনার পেছনে সে নিজেকেই দায়ী মনে করে। তখন তার মম ড্যাড গিয়ে তাকে সান্ত্বনা দেয়। যাই হোক, অন্যদিকে মিসেস ম্যালেইশা জিঞ্জারদের খুঁজে পায় না, আর তখনই চিকেন ন্যাগেট ডেলিভারি নেওয়ার জন্য মিস্টার স্মিথ এই ট্রাক নিয়ে চলে আসে। তখনই এই সিকিউরিটি আঙ্কেল এসে বলে, ওই মুরগিগুলো সবাই ভুট্টা ভর্তি কন্টেনারের ভিতরে গিয়ে পড়েছে। মিসেস তখন কন্টেনারের নিচে থাকা গ্রাইন্ডারের সুইচ অন করে দিয়ে সেখান থেকে চলে যায়, যার ফলে কন্টেনারে থাকা সমস্ত ভুট্টা নিচের দিকে যেতে শুরু করে। তখন তারা সবাই কি করবে কিছুই বুঝতে পারে না। তখন আমাদের জিনিয়াস জিঞ্জারের মাথায় একটি প্ল্যান আসে। সে একটি রকেট বোম দিতে বলে, আর তাতে আগুন লাগিয়ে এই সমস্ত ভুট্টা পুড়ে পপকর্ন বানিয়ে এখান থেকে বেরোনোর পরিকল্পনা করে। কিন্তু তারা রকেট বোম পেলেও আগুন জ্বালানোর জন্য কোনো কিছুই পায় না। মলি তখন এই চশমাটি দেখতে পায়। মলি এই চশমাটি লেন্সের সাহায্যে সূর্যের আলোকে প্রতিফলন করে এবং এই রকেটের দিকে ধরে, আর কিছুক্ষণের মধ্যে রকেটের মধ্যে আগুন লেগে যায়, আর এই সমস্ত ভুট্টা পপকর্নে রূপান্তরিত হয়ে গিয়ে তাদের সবাইকে সেখান থেকে বের করে নিয়ে আসে এই দাদুর কাছে। দাদু এখান থেকে পালানোর জন্য রাস্তা তৈরি করে রেখেছিল। তারা সবাই তখন এই রাস্তা দিয়ে বাইরে বেরোনোর জন্য প্রস্তুত। তখন জিঞ্জার সবাইকে বলে, হয়তো আমরা এখন স্বাধীন, কিন্তু এই ফার্মে বন্দি এই নিরীহ মুরগিগুলো তো আমাদেরই মতো,
তাই আমি চাই বাঁচলে আমরা সবাই একসাথে স্বাধীনভাবে বাঁচব। তখন তারা সবাই ফার্মের ভিতরে গিয়ে বন্দি মুরগিগুলোকে ছাড়ানোর প্ল্যান করছিল। তখনই ডক্টর ফ্রাই তার ওয়াইফ ম্যালেশার আদেশে সমগ্র মুরগির ন্যাগেট বানানোর জন্য এই বাটনটি প্রেস করতেই যাবে। তখনই সেখানে রকি এবং জিঞ্জার এসে তাকে এইভাবে আটকে দেয়। ম্যালেশা তখন বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল আছে। সে কন্ট্রোল রুমে গিয়ে দেখে রকি এবং জিঞ্জার ডক্টর ফ্রাইকে এইভাবে ফাঁসিয়ে দিয়েছে। ম্যালেশা তখন ঝটপট ওই কন্ট্রোল রিমোটটি নেওয়ার জন্য এগিয়ে যায়। তখন রকি গিয়ে দৌড়ে রিমোটটি উঠিয়ে বাটন প্রেস করে দেয়। রকি ভুল রিমোট উঠিয়েছে, যার ফলে আসল রিমোট মিস ম্যালেশার হাতে পড়ে যায়। মিস তখন বাটন প্রেস করে দেয়, আর বাটন প্রেস করতে ফার্মের সমস্ত মুরগি গ্রাইন্ডারে যাওয়ার জন্য প্রস্তুত। মলি তাদেরকে আটকানোর চেষ্টা করে, আর এইদিকে মিস রকি এবং জিঞ্জারকে কোপানোর জন্য মিসেস ম্যালেশা তাদের দিকে এগিয়ে আসে। এদিকে রকি এবং জিঞ্জারকে মিস ম্যালেশা কোপানোর জন্য এইভাবে তেড়ে বেড়াচ্ছিল, আর এদিকে মলিরা সবাই মিলে ফার্মের সমস্ত মুরগিকে এই গ্রাইন্ডারে যাওয়ার হাত থেকে আটকানোর চেষ্টা করছিল। মলি তখন সামনে ওই রিমোটটি দেখতে পায়। সে তখন স্পাইডারম্যানের মতো এভাবে এগিয়ে গিয়ে রিমোটটি হাতে নিতেই যাবে। তখন মিস ম্যালেশা তাকে এইভাবে ধরে ফেলে। মলি তখন বুদ্ধি করে রিমোটটি তার মমকে দিয়ে দেয়, আর এইদিকে রকি মলিকে বাঁচানোর জন্য রেডি। জিঞ্জার তখন সাহস করে বাটন প্রেস করে দেয়, আর রকি লাফ দিয়ে এসে মলিকে এইভাবে বাঁচিয়ে নেয়। মলি তখন এভাবে পড়ে যাচ্ছিল, তখন জিঞ্জার গিয়ে তাকে আটকায়, কিন্তু জিঞ্জার অবশেষে মলিকে আটকাতে পারে না। তখন রকি তাকে ধরে ফেলে, আর এইভাবে তিনজনেই ঝুলছিল। তখন মিস ম্যালেশা এসে তাদের তিনজনকে গ্রাইন্ডারে ফেলার জন্য প্রস্তুত। তখন এই হাতিয়ারটি এসে ম্যালেশাকে এইভাবে আঘাত করে এবং সে নিজেই গ্রাইন্ডারের ভেতরে চলে যায়। গ্রাইন্ডার তখন ওভারলোড হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। এদিকে ফার্মের সমস্ত মুরগি এই ট্রাকের ভেতরে লোড হয়ে যায়। তারা তখন ফুল স্পিডে ফার্ম থেকে বেরোনোর চেষ্টা করে, আর এইদিকে বেচারা ম্যালেশা মুরগির ন্যাগেট বানাতে গিয়ে নিজেই ন্যাগেটে পরিণত হয়ে যায়। ম্যালেশা তখন প্রচণ্ড রেগে গিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে এই ট্রাকের ওপরে তার অস্ত্র নিয়ে এভাবে কোপাতে লাগে। সিকিউরিটি গার্ড তখন বিপদ বুঝতে পেরে ফার্মের গেট বন্ধ করে দেয়, আর তখনই আমাদের এই দাদু এসে ম্যালেশাকে লাথি মেরে ট্রাকের ওপর থেকে ফেলে দেয়, আর তারা ফার্ম থেকে বেরিয়ে আসে। এদিকে ম্যালেশাকে তাদেরই তৈরি হাইটেক সিকিউরিটি তাকে এইভাবে থ্যাংক ইউ জানায়, আর পুরো ফার্মটি ওভারলোড হয়ে গিয়ে ধ্বংস হয়ে যায়। যাই হোক, সমস্ত ঝামেলা থেকে বিরক্ত হয়ে মলি সহ সকলেই খুব আনন্দে বসবাস করছিল। তখনই তারা খোঁজ পায় পাশের একটি ফার্মে কয়েকটি মুরগিকে বন্দি করে রাখা হয়েছে, আর বরাবরের মতো তারা আর থাকতে না পেরে সবাই আবারও মিশনে জড়িয়ে পড়ে। তো দেখা যাক এই মুভির সেকেন্ড পার্ট আসে কিনা। সো ওভারঅল মুভিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।